हाई फ्रेंड्स गुड मर्निंग रियल ब्लगार ज्योति चैनेले सबाइके स्वागत। आशा करी तोमरा जे जेखानेई आछो सबाई भालो आछो। तो आबारो चले एलाम तोमादेर सामने एकटा नतून ब्लग निये। तो आमी सकालबेला उठेছি, আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, 6:30 বেজে গেছে। উঠে দেখি 6:30 বাজে, দিয়ে তাড়াহুড়ো করে ঘর দোরগুলো ঝাঁটা দিয়ে তারপর ছেলেকে স্কুলে পাঠিয়েছি রেডি করিয়ে, তারপরে আমি এটা শ্যুট করেছি। তো এখন বিছানাটা তুলে নিচ্ছি। আর আমরা আজকে আবার নিচে চলে এসেছি। নিচে এসেছিলাম আর ওপরে নিচে এসে দেখলাম যে কতটা কি ঠান্ডা, কিন্তু নিচে ভালোই ঠান্ডা, থাকা যাবে না। তার ফলে উপরে থাকতে হচ্ছে, উপরে আবার যেতে হবে। আর উপরে ছেলের এত গরম করে যে বারবার ও ঘেমে যায়, আর তার ফলে ওর ঘাম বসে ঠান্ডাও লেগে যাচ্ছে। ওই জন্য ভাবলাম নিচেই থাকবো, কিন্তু নিচে আবার অত্যাধিক ঠান্ডা, তো সে কারণেই আবার উপরে যাব। তো তাই আমি নিজেকে নিয়ে ভাবছি, অ্যানালাইজ করছি যে যার যত আছে তার তত হয় না, লোকে একটা প্রবাদ কথাও আছে। তো আজকে আমি নিজেকে দিয়ে ভাবছি যে কথাটা সত্যি। কারণটা হচ্ছে আমি আমার শ্বশুর বাড়িতে মানে 5টা লোক, তার হিসেবে ঘর প্রচুর। সে ভাঙাচোরা বাড়ি হোক আর যাই হোক, পুরনোই হোক বা যেটাই হোক, কিন্তু ঘর প্রচুর আছে, থাকার লোক নেই। সে কারণেই একবার আমরা উপরে যাচ্ছি, নিচে আসছি, কিন্তু যাদের দেখো ঘর নেই, একটাই ঘর, তাদের ঠান্ডা হোক কি গরম হোক বা যাই হোক, তাদেরকে ওই এক ঘরেই বসবাস করতে হবে। আর আমি পেয়েছি অনেকগুলো ঘর, কখনো উপরে যাচ্ছি, কখনো নিচে আসছি, কখনো ঘর চেঞ্জ করছি, মানে এই রকমটাই হচ্ছে। তো সেটাই আমি নিজেকে দিয়ে ভাবছি যে মানুষ বলে বা যেটা একটা প্রবাদ কথা আছে, যার যত থাকে তার তত হয় না। তো সেরকমটাই নিজেকে নিয়ে ভাবছি, আর তাই মনে মনে ভাবছি। তো এটাই তোমাদেরকে বলবো ভেবে আজকে আমি সেভাবেই থাম্বনেইলটা দিয়েছি যে যার যত আছে তার তত হয় না। তো দেখো না, একবার নিচে আসছি, একবার উপরে যাচ্ছি, এই ভেবে আমি কথাটা নিজেকে দিয়েই ভাবছি যে এটা কি করছি। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বিছানাগুলো গোছানো কমপ্লিট। তো লেপ, ব্ল্যাঙ্কেট, বালিশ যা আছে ওপরে নিয়ে যাব। তো বর বলল ওপরে নিয়ে গিয়ে আগে ছাদে রোদে দেবো, তারপর ঘরের মধ্যে ঢোকাবো, ওপরেই, নিচে থাকবো না। তো ও সব উপরে ছাদে নিয়ে গেল দিতে, আমি গুছিয়ে দিলাম। তারপরে ঘরটাকে ঠিকঠাক গুছিয়ে নিচ্ছি। আর সত্যি কথাই, রাত্রেবেলা যেই ঘরেই থাকি না কেন, রাতে একটু ঘরের পরিবেশটা অন্যরকমই হয়ে যায়, একটু অগোছালো হয়। তো সেগুলো সকালবেলা উঠে ঠিকঠাক করতে হয়। আর নয়তো দেখো, যে ঘরটাতে আমরা থাকি না সেই ঘরটা টিপটাপই থাকে, আমাকে অত খাটনি করতে হয় না। কিন্তু যেহেতু নিচে ছিলাম বলে সব একটু ওলটপালটই হয়ে গেছে, তো সে কারণেই আমাকে আবার সকালবেলা গুছিয়ে রাখতে হয়। আর ওলটপালট বলতে বাচ্চা থাকলে যা হয়, এখানে ওখানে জিনিস ছড়ানো, এটা ওটা, রাত্রেবেলা তখন মনে হয় না যে আর করি সারাদিন করার পর। তাই যেখানে যেটা ও ফেলে রাখে আমি সেটা সেখানেই রেখে দিই, আর সকালবেলা এইভাবে পরিষ্কার করি। তো এই যে বিছানাগুলোকে এইভাবে রেখে দিলাম, ও নিয়ে যাবে বলেছে, তো কখন নিয়ে যাবে দেখা যাক। আর আমি এগুলোকে ঝাড় দিয়ে নিচ্ছি, দিয়ে তারপর ঘরটাকে মুছে নেব। আর বৃহস্পতিবার দিন আরও তাড়াহুড়ো করছি, কারণ ঠাকুরমশাই এমনিতেই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করব, তারপরে ঠাকুরমশাই চলে আসবেন। তো তার কারণেও একবারে ঠাকুরমশাই হাজির হন ঠিক 9:30, পাক্কা ঘড়ি দেখে 9:30, এদিকও হয় না ওদিকও হয় না। তার ফলে আমরা তো বাড়ির মেয়ে বউদের তো আরও প্রচুর কাজ থাকে, যেহেতু আমাদের কাজের লোক নেই, তো নিজেকেই সব কিছু করতে হয়। তো সব কিছু বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে স্নান ধান করে তারপরে আমি ঠাকুর ঘরে ঢুকি। তো সে কারণেই আরও তাড়াতাড়ি করি। তো নিচে পরিষ্কার পরিচ্ছন্ন করে ওপরে চলে এলাম, দিয়ে ওপরে দেখো থাকা হয় না, ছিলাম না বলে ওপরেটা পরিষ্কারই আছে। তারপরেও আমি একবার করে সব কিছু একটু করে ঝেড়ে মুছে নিই, এটা আমার স্বভাবে পরিণত হয়েছে। এটাকে হয়তো চেঞ্জ কোনো দিনই হবে না, জানি না। প্রতিদিন পরিষ্কার করি, পরিচ্ছন্ন করি, এত কাজ করি, এই নিয়েও অনেকের কানাঘুষো হয়, কারণ আমি কবে কাজ করতে পারবো না বা এইভাবে টিপটাপ করে রাখতে পারবো না, তবে তাদের ভালো লাগবে। আর নচেত তাদের ভালো লাগে না, তাদের খারাপ লাগে আমি এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, কাজ করি বলে। তো তারাও বলে কতদিন পারবে।
তো আমি সেটাই বলছি যে আমি দেখি যতদিন আমি পারবো, যতদিন ভগবান আমাকে দিয়ে করাবে বা পারবো ততদিন আমি করব। এটা আমার অভ্যেসে পরিণত হয়ে গেছে। তো আমি নিচে পরিষ্কার করে উপরে চলে এসেছি, দিয়ে উপরেরটাও দেখলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, দিয়ে ঘরটা মুছে নিলাম। যদিও বা উপরের ঘরটা মোছার মতোই একটুখানি জায়গা, ঝাড় দেওয়ার মতো একটু জায়গা, বড় ঘর নয়, আর জিনিসে ভর্তি, তার ফলে আমার ঘরের স্পেসটা খুব ছোট হয়ে গেছে। তো আমি দেখো সব কাজকর্ম সেরে এবার স্নান করে আগেই ঠাকুর ঘরে এসে পড়েছি। দিয়ে আগে আমাদের মানে কুলদেবতা যা আছেন যারা, তাদের সেবার জন্য আগে আমি নৈবেদ্য তৈরি করব। আর আমাদের কুলদেবতা মা অভয়া, অন্নপূর্ণা, নারায়ণশীলা আর শিব ঠাকুর আছেন। তো তাদের পুজো তো আমরা মেয়েরা করার অধিকার আমাদের নেই, তো সেক্ষেত্রে আমাদের ঠাকুরমশাই রাখতেই হয়, আর নয়তো আমার বর মাঝে মধ্যে করে দেন। তো ঠাকুরমশাই যেহেতু আমাদের বাড়িতে পুজো করেন, তো সে কারণেই ঠাকুরমশাই আসবে বলে তাড়াহুড়ো করে সব জোগাড় জান্তি দিচ্ছি। দিয়ে আমার জোগাড় জান্তি মোটামুটি কমপ্লিট। দিয়ে জোগাড় জান্তি হয়ে গেলেই আমি আবার লক্ষ্মী পুজোর সব জোগাড় করব, ঠাকুরের আসন তুলব, পরিষ্কার করব, ঘর তুলে ঘরটাকে আবার নতুন করে ধুয়ে মেজে আবার পাতবো। তো অনেক কাজ বাকি আছে। তো ওটা যেহেতু আমরা বাড়িতে যে ঠাকুরগুলো আলাদা করে বসিয়েছি, সেই ঠাকুরগুলো আমরা নিজেরাই পুজো করি, সে কারণে সেগুলো আমরা নিজেরাই করি। তো এই ঠাকুরের যেহেতু আমাদের মেয়েদের অধিকার নেই করার, সে কারণে ঠাকুরমশাই করবেন বলে আমি সেগুলো আগে জোগাড় জান্তি দিয়ে দিলাম। দিয়ে দেখো আমি লক্ষ্মী ঠাকুরের আসন ঝেড়ে পেতে দিয়েছি। এখানে আমার লক্ষ্মী আছে, গণেশ আছে, আর গোপাল আছেন, তো সরস্বতীও আছেন, মা সরস্বতীও আছেন। তো একটু আলপনা দিয়ে দিচ্ছি, কারণ বৃহস্পতিবার দিন আলপনা না দিলে ভালো লাগে না, সে কারণে গোটা বাড়িটা আমি দরজায় দরজায় আলপনা দিই, ঠাকুর ঘরের দরজায়, ঠাকুর ঘরের সামনে। আর এখানে দিতে পারলাম না ওই দিকটা, কারণটা ঠাকুরমশাই চলে আসবেন বলে ওখানে আগে নৈবেদ্যগুলো সাজিয়ে দিলাম, ফলে আর দেওয়া হলো না আলপনাটা। তো এখানে দেবো আর ঠাকুর ঘরের দরজায় দেবো, আর বাইরে নিচে গোটা উঠোনে আমি মাঝে মধ্যে মানে প্রায় দিন আমি আলপনা দিই। বৃহস্পতিবার তো দেবই, অন্য দিনগুলোও মাঝে মধ্যে আলপনা দিই। আমার খুব ভালো লাগে আলপনা দিলে। আর দরজায় দরজায় যদি একটা করে লক্ষ্মী ঠাকুরের পা থাকে না, সেখানে ভালো লাগে দেখতে। তো আমি আগে পুজোর জোগাড় করে এলাম, তারপর সিঁদুর পরলাম, কারণ ভাবলাম যে সিঁদুরটা পরেই পরবো, সে কারণে আগে পুজোর জোগাড় দিয়েছি, তারপরে সিঁদুর পরলাম। তো ঠাকুরমশাই এসে আমাদের পুজো দিয়ে চলে গেছেন। এখন আমি লক্ষ্মী পুজো করব আর মা লক্ষ্মীর ঘট স্থাপন করব। আর যেহেতু সিঁদুর ছাড়া পুজো করা যায় না, সে কারণেই সিঁদুরটা আগে পরে নিলাম, তারপর আমি পুজো করব। তো এখন লক্ষ্মী ঠাকুরের ঘট স্থাপন করব। আর জানি না ভিডিওটা তোমাদের কেমন লাগবে, যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো, আর ভালোবেসে আমার পাশে থেকো। আর তোমাদের একটা লাইক বা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে খুব মোটিভেট করে। তো প্লিজ একটা লাইক আর কমেন্টে জানিও কার কেমন লাগলো। তো আমি এখন ঘট কমপ্লিট করে নিয়েছি, এখন স্থাপন করব। আর তাড়াহুড়ো করে পুজো আর্চা করেই আবার ঠাকুরের বাসনগুলোকে একবারে উপরেই মেজে নেবো, নিয়ে তারপর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচে যাব। দিয়ে আবার বিকেলবেলায় ঠাকুরমশাই চলে আসেন সেতল দিতে, তো বিকেলের আবার জোগাড় জান্তি করে দিতে হয়। আর সেটা আমি একবারে রান্নাবান্না সেরে, খাওয়া দাওয়া সেরে, কাপড় ছেড়ে আমি ঠাকুরের জোগাড় জান্তি দিই। তো চলো আমি এখন পুজোটা সেরে নিই, আবার নিচে যাব, দিয়ে ছেলেকে খাওয়াবো, নিজে খাবো, বরকে খেতে দেবো। তো এই দেখো ছেলেকে খাওয়াচ্ছি, নিজেও খাচ্ছি, তারপরে বর পরে খাবে বললো। তো আমরা সব খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি রান্নার কাজে চলে এসেছি। তো চলো আজকে কি রান্না করছি দেখাচ্ছি। তো আজকে আমি চচ্চড়ি করছি একটা, আর খিচুড়ি করব, আর আলু ভাজবো, তো আর পাঁপড় ভাজবো, ব্যাস এইটুকুই, যেহেতু নিরামিষ। তো আজকের জন্য এইটুকুই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।